হ্যালো বন্ধুরা, নমস্কার। অঙ্কুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম বৃষ্টি ভেজা বিকালে একটা অসাধারণ টেস্টিকর খাবারের রেসিপি নিয়ে। দেখো, বৃষ্টি ভেজা বিকালে একটু ভাজা পোড়া খেতে সবারই ইচ্ছে করে। তার জন্য দেখো আমি খাস্তা ঠেকুয়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো আমি 1 প্যাকেট সুজি আর 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তারপরে দেখো একটা নারকেলও লাগবে। তার জন্য আমি নারকেলটা শাশুড়ি মা চুলে যে ভেঙে কুচি কুচি করে কড়াতে শুরু করে দিয়েছে। আর আমি তার আগেই সুজিটা একটু এই যে জল দিয়ে ভিজিয়ে রাখবো। 10-15 মিনিট মতো সুজিটা ভিজিয়ে রাখবো। তারপর দেখো যে যে উপকরণ লাগবে সেগুলো সব নিয়ে নিয়েছি। দেখো 500 মতো ময়দা, 1 বাটি চিনি, একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, একটা নারকেল কুচি, আর এই যে সেই সুজিটা ভিজিয়ে রেখেছি সেটা, আর এই যে ওটাতে ঘি আছে, ঘি লাগবে। দেখো নারকেল আর চিনি একসঙ্গে দিয়ে আর ভিজিয়ে রাখা যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে আমি একসঙ্গে সবগুলো উপকরণ একসঙ্গে দেখো ভালোভাবে চটকে মাখিয়ে নেব। দেখো আমি চিনি আর সুজিটা একসঙ্গে ভিজানো সুজিটা আমি দিয়ে একসঙ্গে চটকে চটকে মাখতে শুরু করে দিয়েছি। দেখো মাখাটা আমার হয়ে গেছে। এটা আমি একটু সাইড করে রেখে দেব। তারপর আমি ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। তার জন্য দেখো আমি 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপরে এই যে গুঁড়ো দুধের প্যাকেটটা আমি আগেতেই কেটে নিয়েছি, এটাকে আমি একসঙ্গে ময়দার মধ্যে মিক্সড করে দেব। তারপরে আমি এই যে 2 চামচ মতো এর সঙ্গে ঘি অ্যাড করব। ঘিটা অ্যাড করে গুঁড়ো দুধ, ঘি, লবণ এগুলো একসঙ্গে দিয়েই আমি ভালোভাবে ময়দাটা এত সুন্দরভাবে মেখে নেব যে সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে পড়ে। সেইভাবেই আমি ময়দাটা ভালোভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখো হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। দেখো ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি নারকেলটা আমি মাখিয়ে রেখেছি ওটা আমি ময়দার মধ্যে অ্যাড করে দিলাম। দেখো নারকেলটা দিয়ে আমি এই ময়দাটা ভালোভাবে এই যে ময়াম দিয়ে নেব। দেখো ওর ময়দাটুকু আমার হয়নি, যেটুকু পরিমাণ মতো ময়দা লাগবে সেটুকু দিয়েই আমি ময়ামটা দেব। দেখো আমার কত সুন্দর শক্ত না নরম, এভাবেই ময়দাটা মাখতে হবে। তারপরে দেখো আমি ময়দাটা মাখা হয়ে গেলে এবার ঠেকুয়ার শেপটা দিয়ে নেব। দেখো আমি 3 আঙুলের চেপে চেপেই শেপটা দিতে শুরু করেছি। আমি 2 প্রকারের বানাবো। আর দেখো একটা 3 আঙুলের শেপ দিয়ে দিয়েছি আর আরেকটাতে আমি কাঁটা চামচের শেপ দিচ্ছি। এভাবেই আমি ঠেকুয়াগুলো রেডি করে নেব। দেখো সবগুলো ঠেকুয়া আমার রেডি হয়ে গেছে। আমি কাঁটা চামচের শেপটাই বেশি দিয়েছি। 3 আঙুলের চাপ দিয়ে ঠেকুয়াটার থেকে আমি কাঁটা চামচ দিয়েই বেশি শেপ দিয়েছি। তারপর দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আর দেখো তেলটা সাদা তেল ইউজ করলাম, সাদা তেলটাও দিয়ে দিয়েছি। আর ঠেকুয়াগুলো আমি ভাজতেও শুরু করে দিয়েছি। দেখো আমি যখন ঠেকুয়াটা ভাজবো তখন একদম হালকা লো ফ্লেমে, গ্যাসটা একদম হালকা লো ফ্লেমে দিয়ে ঠেকুয়াটা ভেজে নেব। কারণ হালকা হালকা আস্তে আস্তে না ভাজলে ঠেকুয়াগুলো ভেতরে কাঁচা থেকে যাবে, আবার উপরে লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, খাস্তাও হবে না। দেখো ঠেকুয়াগুলো আমি হালকা লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে দিয়ে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আর সুন্দরভাবে ফুলেও উঠেছে। আর বাকি যে ঠেকুয়াগুলো আছে একইভাবে আমি তেলে ছেড়ে ওগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব। দেখো বাকিগুলো ঠেকুয়াও আমার একইভাবে ভেজে নিয়েছি। আমি লো ফ্লেমে দিয়ে 5-7 মিনিট ধরে ঠেকুয়াগুলো ভেজে নিয়েছি। দেখো ঠেকুয়াগুলো আমার কত সুন্দর রেডি হয়ে গেছে। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর খাস্তা হয়েছে। এগুলো খেতেও অসাধারণ হয়। খুব কম উপকরণেই তোমাদের রেসিপিটা শেয়ার করে দেখালাম। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয় খেতে। এটা চায়ের সঙ্গে কিংবা টিফিনে খুবই তৈরি করে খেতে পারো। ভিডিওটা যেই পর্যন্ত, টাটা, বাই বাই।